ইরানের বিরুদ্ধে যুদ্ধ সাময়িকভাবে জনসমর্থন বাড়ালেও বেনিয়ামিন নেতানিয়াহু এর রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে যুদ্ধ পরিস্থিতি তাকে কিছুটা সুবিধা দিলেও ক্ষমতার সমীকরণে বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর নেতানিয়াহুর জনপ্রিয়তা তলানিতে নেমে যায়। তবে সাম্প্রতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় কিছু সমর্থন ফিরে পেয়েছেন তিনি। জরিপ বলছে অধিকাংশ ইসরায়েলি এই যুদ্ধকে সমর্থন করলেও তা ভোটের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বর্তমানে ক্ষমতাসীন জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে। এমনকি নির্বাচন এখনই হলে তার দল লিকুদ পার্টি বৃহত্তম দল থাকলেও সরকার গঠনের মতো আসন পাবে না। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু যুদ্ধকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চান। ইরান ইস্যুতে বড় কোনো বিজয় অর্জন করতে পারলে তা তার অবস্থান শক্ত করতে পারে। তবে বাস্তবতা হলো সংঘাত দীর্ঘায়িত হচ্ছে, দ্রুত কোনো নির্ণায়ক জয় দৃশ্যমান নয়। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ সংকট, অর্থনীতি, সেনা নিয়োগ বৈষম্য এবং প্রশাসনিক ব্যর্থতা ভোটারদের কাছে বড় ইস্যু হয়ে উঠেছে। ফলে যুদ্ধের উত্তাপ সত্ত্বেও নেতানিয়াহুর জন্য রাজনৈতিক পথ এখনও কাঁটায় ভরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।